আব্বা খাওয়া দাওয়া তো শেষ, তাহলে আমি বকলে বাদ যাই। হ্যাঁ দেখে শুনে ডুকডুক করে যাস, অত পাড়াপাড়ি নেই বুঝিস নি, আস্তে ধীরে যাস। আরে আব্বা তুমি কোনো চিন্তা করো না, খালি দোয়া করো দোয়া করো, দোয়াই সব, কোনো চিন্তা নেই, আমি ঢুকঢুক করে যাবো না, থাকো। কান্দিস নে মা, কান্দিস নে, স্বামীর ঘরে আপন। আরে আমার সোনার টুকরো বউ কান দিচ্ছে রে, কান্দো না বউ কান্দো না, মিসের চোখের পানি খরচ করো না। বেশ রে, আর দেরি করিস নে, তাড়াতাড়ি ঘাটালে, আমি আর ঘটক পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। বউ গাড়ি তো ওঠো, বিসমিল্লা কয়ে ওঠো, মিসে দেরি করে কোনো লাভ নাই, চলো পায়ে যে লুডু খেলবো নি, আমি না কম পারি তো খেলা, চলো। আরে বউ ওঠো তো, তুমি আমার সোনার টুকরো বউ লয়, মিসে হসলের মতো কানলে হবে, ওঠো। নতুন বিয়ে করে বউ আমি ঘর তুলবো রে, আমার তো আর সেই খুশি খুশি লাগছে বউ। ইস রে, মিসেই কান্দো তুমি, তোমার মাও করো না স্বামীর ঘরে আপন, আমাকে তুমি আপন ভাবো এখন থেকে। কতদিন হয়ে যাচ্ছে সল্টেসের কোনো লাগাল নাই, ওই কি বাড়িতে বাড়ায় না যায়, দেখি তো বাড়িতে আসে নাকি। কে রে সল্টেস, বাড়িতে আসো নাকি? এ সল্টেস দরজা খোল রে, বাড়িতে আসো না মরছু রে। বউ তুমি আর কান্দো না, তোমার জন্য করে আমি একটা গান কই, শুনলে আরাম পাবানি। মাথায় পাগড়ি পরে চলতে স্বামী, বকলিয়ে যামরে হামারি বাড়ির, বউ কুটি আসো না কাছে, কম্বল দিয়ে জোরে ধর্ম বুকেরই মাঝে, করে দিন ছুটমো রাত ছুটমো, দিন ছুটমো রাত ছুটমো, কাম কর্ম না রে এক পশলা। মাথায় পাগড়ি পরে চলতে স্বামী, বকলিয়ে যামরে হামারি বাড়ির। বউ চলো চলো। আপনি এগুলা কি গান বলেন? এ বউ তোমাকে এই গান ভালো লাগেনি, তেলাও আমি তাহলে তোমাকে ভালো দেখার একটা গান কই। সম্পর্ক বদলে গেল একটি পলকে, বউ আমার আপন হলো রে, বধু বেশে বগলে বাড়ির যাচ্ছি রে, কুতো বিলে দেখে হা করবি রে, ও বধু বেশে বগলে বাড়ির যাচ্ছি রে, কুতো বিলে দেখে হা করবি রে, হৃদয়ের বন্ধন বৈরী বন্ধন, হা হা। এই আপনি চুপ করে থাকেন তো, মিসে ওটা হা হা করছেন কে? ও সেটাও তো এক কথা, তাহলে কি গান কমো? আপনি গান কোয়া লাগবে না, আপনি তাড়াতাড়ি বাড়ি চলেন তো, আমার ভালো লাগছে না। এ শালা সল্টেস ডাকিচ্ছি না নেবার, আমার লড়ে শুয়ে কাট হয়ে গেল, তাও আর কোনো খুশ খবরই নাই। এই ভাব শোনো, সল্টেসের বাড়ির যে দূরে অর্থে বেরে নে মনে, কুটি বেরে কুটি কি, ওরই কোনো খুশ খবর নাই। বউ তুমি একটা গান কও, তোমার গানই শুনি, আমার গান না শুনলা। চলেন আমি একটা গান কই। বকুলের মালা শুকাবে। এই কি ঠাস করে উঠলো? আমার কপাল কপাল ঠাস করে উঠছে, গাড়ি পাঞ্চার হয়ে গেছে, নামো নামো নামো। শালার বিয়ে করবার যাওয়ার লে গাড়ি একবার ঠাস করে উঠলো, মানে পাঞ্চার হলো, আবার আসার সময় একবার পাঞ্চার হলো, তাহলে এটা কি গাড়ি না পাউল ধরনের ভ্যান? ভ্যানও এর থেকে ভালো আছে। বউ গাড়ি এমন জায়গাত নষ্ট হলো, এই জায়গার তো কোনো মেকানিকও দেখিচ্ছি না, কোনো দোকানও দেখিচ্ছি না, কি করবো এখন কত? আপনি ভালো জানেন কি করবেন, আমার কিন্তু ভালো লাগিচ্ছে না। দূর হবো, খালি বাপ মায়ের চিন্তা করে, ওগুলি চিন্তা করে কোনো লাভ আছে? এখন গাড়ি চিন্তা করো, কি করা যায়? শালার বিয়ে করবো যাচ্ছে না, ঘু খাবার যাচ্ছে, কিছু বোঝা পারছি না, খালি ভেজালি হচ্ছে, আসতে যাচ্ছে, এগুলো কি শুরু আছে কিছু বুঝছি না। হ্যাঁ আমি কিন্তু এখন কান্দবো, আমার আর ভালো লাগিচ্ছে না। বউ কান্দো না, তুমি কান দিলে আমার ভেতরে লড়ে চড়ে ওঠে, বাচ্চা আর তাছাড়া মানুষ কি করবি কত, কান্দো না, একদমই কান্দো না, আমি ব্যবস্থা করিচ্ছি, গাড়ি কি করা যায়? এটা আমার বন্ধুর গাড়ি তো, দেখি ও কি কল দি, উই আসলে ঠিক করে দিবি নি। ভাঙা চোরা গাড়ি নিচ্ছেন, এর থেকে আমাকে মরিচ ধোয়ানি ভ্যানি ভালো। আরে না বউ, গাড়ি ভালো বাচ্চা, কিন্তু এই গাড়িটা কিনছে আমি হরও আগে, এখনো পর্যন্ত কোনো প্রকার চাকা পাল্টাইনি, তাহলে বোঝো, খালি ঘরত তোলে বার করে, কোনো প্রকার চলায় না, ইনকে কিপটে ওরা। তো এখন যেহেতু অনেক দিনে হচ্ছে, তো আমাকে হচ্ছে যা একটা বিয়ে পাড়িয়ে দিই, ওই জন্য করে আমার গাড়িটা দিল, কিন্তু ইনকা হবি তা আমি কবে দিচ্ছি না বাচ্চা, কি কমো দুঃখের কথা, যাওয়ার সময় ভেজালটা হয়েছিল, আসার সময় তাই হলো, ইনকে চাকাটা একবার ক্ষয় লাগে, সিমটি কিচ্ছু নাই, এখন টিউব বাড়াছে ওই চাকা দিয়ে বাচ্চা, এখন কি হবি, ইনকে তো হবি, কি করবা এখন, দেখি আসবা কই। মিশাই খালি সল্টেসের বাড়িতে আসা আছে, মিশাই লল্লি ফেটে চিল্লে, এখন আর ঘুরিয়ে দেওয়া লাগিতে, দেখি একবারের দোকানে যে দেখি বেরি পাই নাকি। ওটা আমার টিএম ভাগনে লয়, ভাগনে তো, ভাগনে, টিএম ভাগনে, শোন শোন শোন। হ মামা, বাড়িতে কুটি গেছিল রে, তখন আমি অনেকক্ষণে ডাকিচ্ছি। ভাগ্নে আর কোষ নে রে, ওই নতুন বিয়ে করবার গেছ না তো, ওই জন্য বাড়িত নাই। বিয়ে করবে গেছিল মানে, আর মামি কোনটি? দে গাড়ির ভিতরে বউ, ওই শ্বশুর বাড়ির থেকে আস্তে আস্তে গাড়িটা আছে পাঞ্চার, ওই জন্য গাড়ির দাঁড়িয়ে আছি।
ওরে শালা, মামি না সে সুন্দর রে, মামির সাথে না সেলফি তুলি। হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে। আমি আমার বউয়ের সাথে একটা ছবি তুলবো না, আমার বউ পরহেজগার দেখে, আমার বউ একটা পদ্মাশীল দেখে, আর তুই এটা কাউল করিস না, অসগুবি যাই ইচ্ছে ছবি তুললে হবি। এ শোন, গাড়ি আমার পাঞ্চার আছে, গাড়িটা ঠেলতো। তুই আমার ছবি না তুলবে, আমার মন খারাপ করে হাল দিছে। তোর গাড়ি আমি আরো ঠেলমো। এ, না মানে ওই ভাগ্নে, ছবি তুলে সমস্যা নাই, কিন্তু ওই ফেসবুক ছাড়া হবে না, ওই ফেসবুক ছাড়া সমস্যা, বুঝিস নি, মানুষজন দেখবি। ওই ছবি তুল, তবে এটি তুললে ভালো আসবি না, লোকেশন ভালো হয়। আর বাড়িতে তুলি সেরকম করে বাসর ঘর সাজাচ্ছি, বুঝিস নি। এ তোর ঘর ছবি তোলা যাম নে, তোর ঘরে জেদ কোনা না বল টিপ টিপে না আলো আসবে, তোর ছবি তোলা যায়, আন্দারে আসবি, এটি তোলা লাগবি। এ হে, তুই কি আমার কম সম্মত মনে করছু বে? 20টে বাঁশ পুঁতেছি ঘরের মধ্যে, না মানে ওই 20টে বল লাগাছে ঘরের মধ্যে, তাও যে সে বল লাই পাগলা, এলইডি ধারে ধারে বল, একটাই 3000 ওয়াট করে, বুঝছো? সেরকম বড় বড় বল, গোটাল ঘরে একবার ফকফকা সাদা, কোনো সমস্যা নাই, তোর ছবি 100 উঠবি, তুই পাচ্ছ। তে আমি টেরিং ধরবে গো, আমি আর তুই ঠেলি। দেখ পাগলা, তোর মামি ওগুলো পারবি তাই? তোর মামি ম্যান কোনোদিন টিয়ারিং ধরেই নি, আর টিয়ারিং কি গাড়িতে ম্যান উঠছে কিনা? তুই কি আমার মোটর পাইছু, তাই তোকে দুই জন ঠেলে যাবো। ভাগ্নে, তুই একটা কথা কবারলু, তোর জন্য আমি কি না করছি? ওই কিছুই করিনি। তবে শোন ভাগ্নে, মামার জন্য তো না করাই যায়, বুঝিস নি। কারণ কথা হচ্ছে যে যার গাড়ি, যার থেকে আমি লিখছি, আমার ফ্রেন্ড, আমার বন্ধু, তাই করছে কি, ওই গাড়ি আমাকে দিছে, কিন্তু চাকা খারাপ। এই চাকা খারাপের জন্য করে চাকাটা পাঞ্চার হয়ে গেছে, তো আসবা কোনো আসা পারবি না। এখন বিপদের মধ্যে পড়িনি, একজন বিপদের থেকে রক্ষা করলে তো আরাম, বুঝিস নি। তুই আমার বন্ধু, তুই আমার ভাগ্নে, তুই আমার সব, তুই উদ্ধার করবি না, কে উদ্ধার করবি রে? তুই বিপদত আসি পর, কালি আমি না হয় 10 দিন পর তোর মতো মানে বিপদের থেকে তুই আমাকে কেমন ঠেলে যা বন্ধু। না না, তোর এই গাড়ি আমি ঠেলে যেতে পারবো না, তোর এত বড় গাড়ি। একটা গোল্ডে ভাগ্নে, একটা গোটা গোল্ডে তোর জন্য করে যা দিনো। একটা গোল্ডে তোর জন্য বাজার আমি থুয়ে দেবো, কোনো সমস্যা নেই, খালি ঠেলবো আর গোল্ডের কথা চিন্তা করবো। খালি একবার দোকান গেলে হয়, তোর গোল্ডে এখনই ঠোঁটের মধ্যে মুখের মধ্যে গুজে দেবো রে। হ্যাঁ হ্যাঁ, তোর একটা গোল ডিবার জন্য করে আর গাপ ফালামো। তুই তো আমাকে ব্যাগ প্যাকেট ব্যানসন সুইচ দেস, তাহলে চিন্তা ভাবনা করে দেখিচ্ছি হবি। চিনতে করা যায় ফরিদ, কাল বেটির বিয়ে আজ জামাই বাড়ির। কে রে, মিথ্যা না পথ 2-4 ইঞ্চি রাস্তা গেলেই হয়ে যায়, তাতে তোকে 1 প্যাকেট ব্যানসন সুইচ দেওয়া লাগবি। তাহলে তুই ঠেল, আমি তোর বক ধরে আসি। না মানে ওই টেরিং ধরে আসি। হ্যাঁ হ্যাঁ, যে কথা কয়ে তুই ধ্যান মারছিল, এখনই আমার মাথা মধ্যে নষ্ট হয়ে গেছে। এ তুই ঠেল যা, তোকে আমি ওই 1 প্যাকেট ব্যানসন সুইচ দেবো যা। একবার দোকানের থেকে নিম না, একবার দোকানের 20 বছর আগেকার জিনিস আমি কাশিমার দোকানের থেকে নেবো, টাটকা মাল। হ্যাঁ হ্যাঁ, যা, তুই যা তেলে তার থেকে দেবো, তুই ঠেল তো। আর তো কে কষ্ট, তোর বইয়ের সাথে আমার ছবি তুলবে দেওয়া লাগবে, সেটা তোর মন থাকে। আরে রে, তুই ছবি তুলিস নি, সাজলে গেল, বাড়ির যাবো কখন, শোধবো কখন? না মানে ওই তোর সিগারেট কিনে দেবো কখন? কেরে ভাগ্নে, জোরে ঠেল জোরে ঠেল, গাড়ি যাচ্ছে না, গাড়ি যায় না, কেরে ঠেল ঠেল। কুটে আমি ঠেলেছি, আমি একটা খারাপ হয়ে আছি। তুই ঠেলেক রে, এটি খারাই আছো কে, ঠেলেক। হ্যাঁ, অদ্ভুত তোর গাড়ি ঠেলবি। আমার তো বেরি কিনে দেবো, বেরি খাইতে বাইর যাবো, বাইর গেলে তো আমার যে গেলে বিনি, তার থেকে আমার 10টা চকলেট কিনে দিস। রে, 10টা চকলেটের দাম 10 টাকা, লিস নি, কি সমস্যা? একটা ব্যানসন দেওয়া ইচ্ছা, চকলেট দেওয়া পারবো না, যা দুটোই লিস নি একবার দোকান থেকে, না কার দোকান থেকে বলিস নি, যা। 1 টাকা দামের চকলেট আমি খাই না, আমাকে 2 টাকা দামের চকলেট দেওয়া লাগবি। রে, আমার বাপ খালেদের যত সম্পত্তি আছে তুই নামি লেগে দেবো, এখন তুই ঠেল তো, যত শালা তোর সাথে পেছল বারবালে আজকে রাত দিকে চেটেই কাটান লাগবে, এটা যাওয়া লাগবে না, বাসুর রাত যে আমি কুটি করবো সেই চিন্তা আমার। এ ঠেলবে ধন্য 20 মেলা করে ট্রেনিংটা ধরে। বউ, গাড়ি কি সুন্দর যাচ্ছে দেখছা, আর কোনো চিন্তা নাই বউ, ভাগ্নে আমার সেই ঠেলিচ্ছে। হ্যাঁ লেন, বাড়ি চলেন। লে আচ্ছি, উদের সামনে দেখা যাচ্ছে বাড়ি, চলো। বউ, আজ থেকে এটাই আমাদের ঘর, এই ঘরতে আমরা থাকবো। বা ঘর ভালোই আছে, কিন্তু লাইট নাই কে? এই তুই কে ঘরের মধ্যে আছো রে? তুই না করলু আমার ঘরের ভিতরে ছবি তুলিস, লাইট কোনো একটাও নাই। তুই এতই সবা মারলু, তুই আমাকে ফোন করলু, বাইরে 20টা লাইট আছে, এটা আছে ওটা আছে, কিচ্ছু বালি দেখিচ্ছি না। মিসেই কইছিলে, মিসে তাপালিং আসলো। তোর সাথে আমার বউ কই ছবি তোলার দমে খায় নাই কোনো কাম, আমার বউ হচ্ছে পদ্মাশীল, একদম কোনো ছবি তোলা পারবে না, বুঝিস নি। তোকে আমি ওই গোল টেপ না ব্যানসন কি আছে, ওইটাকে আমি দিচ্ছি, কয় টাকা? বেরি হলো 200 টাকা, আর তোর বয়স ছবি তুলবার দিল না দেখে সব মিলে 500 টাকা দে। এই 2 পাও আস্তে আস্তে 500 টাকা, কাম সারছে। লে দিচ্ছি, তাও তোর সাথে আমার বউয়ের কোনো ছবি তোলবার দেব না, দেরি কর, ওই ঘর থেকে আমি টাকা নিয়ে আসি। এ তুই কি করলু, আমার বউ কমা হা করে উঠলো। আরে কিছু লয় পাগলা, তোর বইয়ের আমি দাঁত গনিচ্ছি। তোর দাঁত গোনা লাগিচ্ছে না, আধে টাকা ধর, আর বাড়ি লাগেজ কটা আছে ওগুলো লিয়ে বাইর দিয়ে যা।
তুই এলো না মা, মামের সাথে না দুটো কথা কয়ে আগে যাবি নি। হারাম দাদা কয় কি রে, আগে বলে যাবি নি। এ তুই যা তো লাগে না মজা। এ সল্টেস কিছু বুঝিস নে, তোর শালি টালি আছে নাকি ছেলে, তোর বইতে শুনবো আমার তো কয়েকদিন পর বিয়ে করবো, তোর শালে তো থাকে, তোর শালে কি বিয়ে করবো? ভাগ নিয়ে তুই তো ভালো হলো না রে, তুই কোন জায়গাতে হাত মারছিস রে, আমার মাথা তো ঘুরলো। এ লে কুবু যখন ক যা, তোরও বিয়ে করা লাগবে। বিয়ে করার মর্ম আমি বুঝছি, অনেকদিন ধরে চিন্তা করছেন না যে বিয়ে করবো বিয়ে করে পারি না, আজ বিয়ে করছি। যা আমি বুঝি, তুই না ক যা কি কয় দেখ। ধন্যবাদ মামা এত বড় সুযোগ দেওয়ার জন্য। না মানে তোর শালের খোঁজ খবর নেওয়ার জন্য। হলে বুঝছি, থাক আমি গাড়ি তেলে আসি। মামি মিথ্যে না সাইড হওয়া না বসি আমি। কে রে সোরা, আমি এখনো বাইরে জ্ঞানই না, খালি তুই এখন বয়ে করত বুঝছু। তোর তো নবস খারাপ, বাড়া তাতে বাড়ার থেকে পুবান যুদবে না খাবার চাস, লাত্তি ঘুতো যুদবে না খাবার চাস, তাতে এর থেকে বার হয়ে যা, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবি। তুই একটি সীমানা চাস পুনের থেকে কয় জন্য। সল্টে এসে ওক বাড়িতে বার করে দিল না, আমি আবার আসমো, তোর বাড়ির সংসার ভাঙবে। এই আপনার ওইটা কে, ওইটা নাকি ভাগ্নে, ও এরকম করে কেন? আরে পাগলা থেকে ভালোই করে, থেকে মাথা সিট খারাপ হয়ে যায় বোঝো নি। ওরে আমাকে গ্রামের ভাগ্নে হয়, পাড়া পড়ছি, তাহলে কোনো চিন্তা নেই তোমার। ওই করো তো আমার জন্য এক গ্লাস ওই পানি লেসো যাও। কোটি থেকে পানি লিয়ে আসমো, আপনাদের ওয়াশরুম কই? আরে ওদের সামনে দেখা যাচ্ছে, ডানে যায় বামে যাওয়া, বামে যায় ডানে যাওয়া, তাহলেই পেয়ে যাও বুঝো নি। ওটা ওয়াশরুম লয়, ডাইরেক্ট মোটরের পানি, সুইচ দেওয়া পানি পারবি, খালি এক জগ পানি লিয়ে চলে আসবা যাও। যাক বাবা, অনেক কষ্টের পর বিয়েটা করছি, দীর্ঘ 24 থেকে 25 বছর পর। যাক ভালো লাগছে, কোনো সমস্যা নাই। তবে বাসুর রাতে বলে বিলে মার লাগে, বিলে তোমার নাই ঘরত, কোনো প্রকার দেখা যাচ্ছে না। হোক আজকে না মারা পারি, আরেকদিন মারমনি, সমস্যা নেই। তবে মানুষ বুঝলো না পারে, বিলে মারা হয় না, বিলে জিনিস অনেক আদরের, আপ্যায়ন কর লাগে। হোক একটা গান কই, গান করলে মনটা ভালো লাগবে না, সবকিছু ফ্রেশ হয়ে যাবে নি, খুশি লাগবে না মনটা। একটা গান কই, তাহলে এক পারফরমেন্সটা ভালো হবে নি। বিয়ে তো করছি রে ও ভাই, বিয়ে তো করছি রে অনেকদিন পরে আমি, আজকে বইয়ের হাতে পানি লিয়ে ঢকঢক করে খামো আমি। আরে নাম কি আমার, সল্টেস। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তী পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তো পরবর্তী পর্ব দেখার জন্য কি করতে হবে, অবশ্যই কমেন্ট বক্সে 20 নম্বর পর্ব লিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই সেটাও লিখবেন।